নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ১৫০তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। সবকটি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি ৯টার সময়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ২৬শে সেপ্টেম্বর ১৮৮৩ প্রসঙ্গে। গতকাল আমরা দেখেছিলাম যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরের সামনে যে চাতাল, মন্দিরের গর্ভমন্দিরের নিচে যে চাতাল, সেইখানে আরতির আগে উপবেশন করে মায়ের উদ্দেশ্যে অপূর্ব প্রার্থনা করছিলেন, যেন নিজেও প্রার্থনা করছেন এবং ভক্তদেরকেও সেখান দিয়ে শেখাচ্ছেন, তাদেরকেও দেখাচ্ছেন, বোঝাচ্ছেন যে কিভাবে মায়ের কাছে প্রার্থনা করতে হয়, মায়ের কাছে কি প্রার্থনা করতে হয়। সেই যে প্রসঙ্গটিতে ছিলাম, তারপরে দেখতে পাচ্ছি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে এসে উপস্থিত হয়েছেন এবং সেখানে ছোট খাটটিতে বসে তিনি ভক্তদের কাছে কথামৃত বিতরণ করবেন। ওই রকম একটি জায়গাতে আমরা আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। ঠাকুর বাড়িতে আরতি হইয়া গেল। শ্রীরামকৃষ্ণ ঘরে ছোট খাটটিতে বসিয়া আছেন, মহেন্দ্র মেঝেতে বসিয়া আছেন। এই মহেন্দ্র চরিত্রটি প্রথমবার পাচ্ছি ২৬শে সেপ্টেম্বর ১৮৮৩-তে। খুব সম্ভব ইনি মাস্টারমশাই অর্থাৎ শ্রীম স্বয়ং। এইখানেই দেখেছি এই দিনের প্রসঙ্গে যে তিনি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে এসে কথা বলছেন, সেখানে হঠাৎ করে মণি কথাটি চলে এসেছে। আগে মাস্টার ছিল, তারপর মণি। আমরা তখনই উল্লেখ করেছি, যারা আগে অনুষ্ঠানে ছিলেন তারা সম্ভবত সেটি খেয়ালও করেছেন, যে মাস্টার বলে লিখছিলেন, সেখান থেকে মণি চলে এলো, এখন আবার মহেন্দ্র। কিন্তু ওই মণি নামের কেউ বা মহেন্দ্র নামের কেউ যে শ্রীরামকৃষ্ণের ঘরে উপস্থিত রয়েছেন, আলাদা করে কেউ এরকম একবারও উল্লিখিত নেই। সেখান থেকে আমাদের মনে হয় যে ইনি মাস্টারমশাই স্বয়ং, এবং সেই মাস্টারমশাই যিনি কত রকম ভাবে কথামৃতের মধ্যে আত্মগোপন করে আছেন। মহেন্দ্র, সেই মহেন্দ্রের কথা বলছেন। মহেন্দ্র পূর্বে পূর্বে শ্রীযুক্ত কেশব সেনের ব্রাহ্ম সমাজে সর্বদা যাইতেন। ঠাকুরকে দর্শনাবধি আর তিনি সেখানে যান না। শ্রীরামকৃষ্ণ সর্বদা জগন্মাতার সহিত কথা কন, তাহা দেখিয়া তিনি অবাক হইয়াছেন। আর তাহার সর্বধর্ম সমন্বয় কথা শুনিয়া ও ঈশ্বরের জন্য ব্যাকুলতা দেখিয়া তিনি মুগ্ধ হইয়াছেন। আমরা ধরেই নিচ্ছি, এবং সেটি নিশ্চয়ই অযৌক্তিক হচ্ছে না, যে এই মহেন্দ্রই মাস্টারমশাই স্বয়ং। তিনি আগে কেশবচন্দ্র সেনের ওখানে যেতেন, কেশববাবু যে বক্তৃতা দিতেন এটি শুনতেন, এবং কথামৃতের মধ্যে এক জায়গায় লিখেছেন যে কেশববাবু বঙ্গীয় যুবকদের মনোহরণ করেছেন তার বক্তৃতার দ্বারা। সেই অসামান্য বাগ্মী কেশবচন্দ্র সেন তার কাছে আর মাস্টারমশাই যান না, অথচ শ্রদ্ধার ভাব রয়েছে। তাহলে যান না কেন? মানে তার বক্তৃতা শুনতে। তা ওই শ্রীরামকৃষ্ণের কাছে এসে দেখেছেন যে এখানে সব পাচ্ছেন, এবং তার মনে হয়েছে যে কেশববাবুর বক্তৃতা শ্রীরামকৃষ্ণের ভাবের দ্বারা আনন্দের সঙ্গে প্রভাবিত। তিনি কেশববাবুর ওখানে আর যান না, এবং কি লিখলেন, বললেন যে ঠাকুরকে দর্শনাবধি আর তিনি সেখানে যান না। শ্রীরামকৃষ্ণ সর্বদা জগন্মাতার সহিত কথা কন। এই জগন্মাতার সহিত, এই দুটি শব্দকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। তাহা দেখিয়া তিনি অবাক হইয়াছেন। তাহলে ঠাকুর যে সর্বদা জগন্মাতার সঙ্গে কথা বলেন, এটা দেখে মাস্টারমশাই অবাক হয়েছেন। এই যে মাস্টারমশাই, আমরা জানি যে তিনি একজন হেডমাস্টার ছিলেন, তো সেই তিনি অত্যন্ত রিজার্ভড প্রকৃতির মানুষ এবং আলাদাভাবে ভাবপ্রবণ নন। তাহলে একজন দেবদেবীর সঙ্গে কথা বলবেন আর তিনি সেইটাতে খুব একবারে ভক্তিতে আপ্লুত হয়ে যাবেন, এইরকম ভাবের মানুষ মাস্টারমশাই ছিলেন না। কিন্তু সেই তিনি বলছেন যে তিনি অবাক হয়ে যাচ্ছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ জগন্মাতার সঙ্গে কথা বলেন। তাহলে এই যে জগন্মাতার সঙ্গে যে কথা বলেন, এইটি মাস্টারমশাই কি আর কেউ ওরকম ভাবে যদি দেবদেবীর সঙ্গে কথা বলেন, না, সেটা হয়তো নেবেন না তিনি। ঠাকুরেরটি নিচ্ছেন কেন? নিচ্ছেন মানে হৃদয়ের সঙ্গে নিচ্ছেন, এবং সেটি এই কারণে যে কথাগুলি খুব মধুর, যুক্তিসঙ্গত, কিন্তু যেন যুক্তির রাজ্য ছাড়িয়ে আর একটা অচিন রাজ্যের সন্ধান দিতে চায়। যখন জগন্মাতার ভাবে একেবারে বুঁদ হয়ে থাকেন, লীন হয়ে থাকেন শ্রীরামকৃষ্ণ, তারপরে
তার কথাগুলি যেন আরো মধুর হয়, এবং জগন্মাতার সঙ্গে কথা বলতে বলতে তারপরে তিনি যা বলেন তার মধ্যে সকলের শিক্ষণীয় আনন্দপ্রদ বস্তু থেকে যায়। অন্যভাবে বলতে গেলে এই যে জগন্মাতার সঙ্গে কথা বলা, এটা একটা অলৌকিক কিছু, দেখলে কেমন শ্রদ্ধা ভয় মিলিয়ে একটা কেমন হচ্ছে এইরকম নয়। শ্রদ্ধা আছে, তার সঙ্গে একটা অপূর্ব মাধুর্যের সঙ্গে সাক্ষাৎকার আছে। এই সব মিলিয়ে মাস্টারমশাই ওই ঠাকুরের জগন্মাতার সঙ্গে কথা বলা এটিকে খুব নিয়েছেন, এটিতে খুব ইন্টারেস্টেড ফিল করেছেন, যে তিনি সত্যি সত্যি মায়ের সঙ্গে কথা বলছেন, জগন্মাতার সঙ্গে কথা বলছেন। এইটা মাস্টারমশাইকে যে আকৃষ্ট করেছে, আমরাও সেই সূত্রে ভাবছি যে শ্রীরামকৃষ্ণের এই কথাবার্তা বলাগুলি জগন্মাতার সঙ্গে কিরকম হয়েছে। অস্ফুট স্বরে বলছেন, কখনো প্রার্থনা করছেন। তো প্রার্থনা মানুষের স্ফুট বা অস্ফুট স্বরে করতে পারেন, কিন্তু কথাবার্তা বলা, তাহলে প্রার্থনাও বটে, কথা বলাও বটে। এইগুলি শ্রীরামকৃষ্ণের অপূর্ব। সেই যে কথাবার্তাগুলো, সেইগুলোর মধ্যে তো মাস্টারমশাই দেখেছেন, এবং কথামৃততে একাধিকবার জায়গায় উল্লেখ করেছেন, যে শুধু যে ঠাকুর মায়ের সঙ্গে কথা বলছেন তাই নয়, এমন এমন কথা বলছেন যার থেকে পরিষ্কার মনে হচ্ছে বা বোঝা যাচ্ছে যে মাও কিছু বলছেন, যেটি কিনা এই শ্রোতা শুনতে পাচ্ছেন না বা মাস্টারমশাইয়ের পক্ষে বোঝা সম্ভব নয়। কিন্তু সেখান থেকে অধিকতর ইন্টারেস্ট তৈরি হচ্ছে যে এটা একটা একমুখী কথা নয়, এই কথাবার্তা, এই বিনিময় দ্বিমুখী। ও তরফ থেকেও কিছু আসছে, সেই জন্য এই তরফ থেকে আবার অন্য মানে নতুন প্রসঙ্গ আসছে, ওইটির যেন ওই বার্তালাপের একটা ভঙ্গিতে হচ্ছে। এইগুলো শ্রীরামকৃষ্ণের যেটা, সেটা মাস্টারমশাইকে খুব প্রভাবিত করেছে, যে সত্যি সত্যি দেবী যখন জীবন্ত থাকেন তখন তার সঙ্গে অমলিন চিত্ত বালক যেভাবে কথা বলেন, একটা যদি স্ক্রিপ্ট লেখা হতো, চিত্রনাট্য লেখা হতো, যে ঈশ্বরীর সঙ্গে তার সন্তানের কথোপকথন, তাহলে যতদূর পর্যন্ত আন্দাজ করে 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 লেখা যেত যে কথোপকথনগুলো এইরকম হবে, সেই রকমটি হচ্ছে মা ভবতারিণীর সঙ্গে শ্রীরামকৃষ্ণের। তাহলে এটা কি স্ক্রিপ্টেড? তা নয়, কিন্তু ওই যদি অনুমান করতে চাই যে মায়ের সঙ্গে ছেলে, যেখানে মা হচ্ছেন জগন্মাতা আর এই ছেলে হচ্ছেন শুদ্ধ অপাপবিদ্ধ সাধক, তার দিক থেকে দেখতে গেলে যে তিনি জগন্মাতার সন্তান, তাহলে দুজনের মধ্যে সত্যি সত্যি যদি কথা হতো যেমনটি যেমনটি হওয়ার কথা, শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের উক্তিগুলি সেই রকমই মনে হয়েছে, যে এর মধ্যে আর অন্য কিছু নেই, এটা আরোপিত কিছু নয়। সেইখান থেকে মাস্টারমশাই মুগ্ধ হয়ে গেছেন। তিনি লিখছেন, অবাক হয়ে গেছেন। বললেন যে ঠাকুর সর্বদা জগন্মাতার সহিত কথা কন, তাহা দেখিয়া তিনি অবাক হইয়াছেন, আর তাহার সর্বধর্ম সমন্বয় কথা শুনিয়া। ওই যে ঠাকুর সর্বধর্মের সমন্বয়ের কথা বলছেন, এইটাতেও মাস্টারমশাই খুব ভালো লেগেছে। সমন্বয় মানে ঠাকুর যে সব ধর্মই এক, এই কথাটাই যে বারবার বলছেন তা নয়, বারবার বললেও শুনতে চমৎকার লাগে, কিন্তু শুধু সেই রকম নয়, তার পুরো শরীর মনের মধ্যে দিয়ে ওটা প্রকাশিত, যে শাক্ত ভাব, বৈষ্ণব ভাব, অন্যান্য যে ভাবগুলি তার মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে, সেই ভাবগুলি কি হয়েছে, যে যদি তার একটিকেও যেন মনে হচ্ছে যে যদি রুখে দেওয়া যায়, একটিকেও যদি থামিয়ে দেওয়া যায়, তাহলে পূর্ণাঙ্গ শ্রীরামকৃষ্ণকে পাওয়া যাবে না। তিনি এই সব কটি ভাবকে নিয়ে বাঁচেন, এইগুলির মধ্যে দিয়েই তার শ্বাস প্রশ্বাস। তিনি মহাদেবের কথা বলেন, তিনি মা কালীর কথা বলেন, রাধা কৃষ্ণের কথা বলেন, তিনি অন্যভাবে বলতে গেলে সাকারের কথা বলেন, নিরাকারের কথা বলেন। এই সবটা নিয়ে তিনি সারভাইভ করেন, তিনি বেঁচে থাকেন। আমাদের যে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডল ছাড়া আমরা বাঁচতে পারি না। এখন এই বায়ুমণ্ডলের মধ্যে মূলত অক্সিজেন, সেটি আমাদের কাজে লাগে। তো আর অক্সিজেন ছাড়াও তো অন্যান্য বস্তু আছে, বায়ু একটা মিশ্র পদার্থ। শ্রীরামকৃষ্ণের যে আধ্যাত্মিক বায়ুমণ্ডল, তাতে অনেক রকম আছে এবং প্রত্যেকটি তার দরকার। তারই মধ্যে দিয়ে তার ওই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলে, তার আধ্যাত্মিক শরীরের শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলে। সর্বধর্মের অবদানযুক্ত যে আধ্যাত্মিক বায়ুমণ্ডল, তারই মধ্যে একটি কোনো উপাদান যদি সেখান থেকে তুলে নেওয়া যায়, তাহলে শ্রীরামকৃষ্ণের কষ্ট হয়। এই রকম তার ভাব, যে সমস্ত ধর্মকে নিয়ে, যে সর্বমত পথকে নিয়ে শুধু সমন্বয় নয়, ওটার মধ্যে দিয়ে তিনি ব্রিথ করছেন, এ এক অপূর্ব ভাব। সেইটি যে শ্রীরামকৃষ্ণের দেখেছেন মাস্টারমশাই, তিনি বলছেন যে আর তাহার সর্বধর্ম সমন্বয় কথা শুনিয়া,
ও ঈশ্বরের জন্য ব্যাকুলতা দেখিয়া তিনি মুগ্ধ হইয়াছেন। ওই যে ঈশ্বরের জন্য ব্যাকুলতা, যে ঠাকুর ঈশ্বর বই আর কিছু চান না, ব্যাকুলতা কোত্থেকে এলো? যে তিনি ঈশ্বরের কথা বলতে খুব ভালোবাসেন, কিন্তু তার মধ্যে ব্যাকুলতা কোথায়? ব্যাকুলতা হচ্ছে ওইখানেই যে যদি অন্য কোনো প্রসঙ্গ আসে তিনি ছটফট করেন, তার আর ভালো লাগে না। কেউ যদি অন্য কোনো কথা টথা বলেন, তারপর মানুষের দোষ গুণের কথা যদি অনেক আসে, যেটা আমরা অনেক সময় করে থাকি, তো যে সমালোচনা, এ খারাপ ও খারাপ, শ্রীরামকৃষ্ণ বলছেন ওগুলো নয়, ওগুলো করতে নেই, ওগুলো করতে নেই। তার মানে সব সময় ঈশ্বরীয় প্রসঙ্গের মধ্যে থাকতে চাইছেন। তার আর ঈশ্বর প্রাপ্তির বাকি কি আছে? এই যে 1883 প্রসঙ্গ আমরা বলছি, এর অনেক আগে দক্ষিণেশ্বরে তার সমস্ত রকমের উপলব্ধি হয়ে গেছে। তাহলে যে মাস্টারমশাই লিখলেন ঈশ্বরের জন্য ব্যাকুলতা দেখিয়া তিনি মুগ্ধ হইয়াছেন, এটার দুটো দিক। একটা হচ্ছে ঈশ্বরীয় প্রসঙ্গে নিরন্তর থাকতে চাইছেন, আরেকটি হচ্ছে যখন তিনি প্রার্থনা করছেন তখনও ওই ভক্তের ভাব আরোপ করে যেটা করছেন তার মধ্যে ব্যাকুলতা ফুটে উঠছে অসাধারণভাবে। গানের মধ্যে রয়েছে, দোষ কারু নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। এই যে ভাব যে আমি নিজের দোষেই মা, আমি তোমার শ্রীচরণ থেকে বিচ্যুত হয়ে আছি, এই ভাব, তার মধ্যে ব্যাকুলতা রয়েছে। আর কি? আর হচ্ছে আমি ওই খেদে খেদ করি, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি। মায়ের কাছে অভিমান করা হচ্ছে যে তুমি মা রয়েছো, তাহলেও আমি জেগে রয়েছি এবং সেই ঘরে চুরি হচ্ছে। মানে যে আমি যে তোমাকে ডাকবো তার জন্য মনের যে ভাব, সেটা কে যেন হরণ করে নিয়েছে এবং আমি সব অন্যান্য বিষয় কর্মের মধ্যে রয়েছি। তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি, এই ভক্তের ভাব আরোপ করে শ্রীরামকৃষ্ণ যখন গাইছেন তখন তার মধ্যে থেকে ওই আকুতি ফুটে উঠছে যে ঈশ্বরকে না পেলে চলছে না, তিনি যে কেন মনটাকে সরিয়ে রাখছেন। এই ঈশ্বরের জন্য ব্যাকুলতা শ্রীরামকৃষ্ণ তার জীবন্ত নিদর্শন। তিনি ভক্তদের বলেছেন যে তার জন্য ব্যাকুলতা চাই, প্রাণ আটুবাটু করলে তার দর্শন লাভ হয়। আর তিনি যে মানব শরীরে যে জীবনযাপন করছেন সেখানে যা দেখাচ্ছেন, তখন আর তাকে দেবতা বলে আলাদা করে সরিয়ে রাখতে ইচ্ছে হচ্ছে না। মনে হচ্ছে যে তিনি অন্যদের মতনই একজন মানুষ এবং সেইভাবেই তিনি ঈশ্বরের কাছে ব্যাকুল হৃদয়ে প্রার্থনা করছেন, যাতে 24 ঘন্টা 7 দিন তিনি অন্তরে থাকেন, তিনি জাগ্রত থাকেন, এক মুহূর্তের জন্যেও যাতে তার দর্শন থেকে, তার সান্নিধ্য থেকে, তার উপলব্ধি থেকে বিচ্যুত হতে না হয়। সেই রকম ভাবে দেখছেন তো। সেই জন্যে মাস্টারমশাই লিখছেন যে ঈশ্বরের জন্য ব্যাকুলতা দেখিয়া তিনি মুগ্ধ হইয়াছেন। এইসব প্রসঙ্গ কোথায় এলো? এইসব প্রসঙ্গ এলো যখন কিনা হয়ে গেল যে মহেন্দ্রবাবু নিজের কথা বলছেন, মানে মাস্টারমশাই নিজের কথা বলছেন, নিজের নাম দেননি। তো সেখানে তিনি বললেন যে আগে কেশব সেনের ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন, ওখানে নিরাকারের উপাসনা তো মূলত, কিন্তু এখন আর যান না কেন? তার এই 3টি কারণ বললেন। একটা হচ্ছে যে ঠাকুর সর্বদা জগন্মাতার সহিত কথা কন, আরেকটি হচ্ছে তার সর্বধর্ম সমন্বয়ের কথা ভালো লেগেছে, আরেকটি হচ্ছে তার ঈশ্বরের জন্য ব্যাকুলতা দেখে তিনি মুগ্ধ হয়েছেন। আমরা যে 26শে সেপ্টেম্বরের প্রসঙ্গ করছি, আরতির পর ঠাকুর নিজের ঘরে বসে কথা বলছেন বা কথামৃত বিতরণ করছেন, সেইখানে মাস্টারমশাই মহেন্দ্র নাম নিয়ে এই যে কথাগুলি লিখলেন, এর মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণের অপূর্ব রূপচিত্র নির্মিত হচ্ছে। শুধু তাই নয়, তার কথায় কথায় অসাধারণ বন্দনাও উচ্চারিত হচ্ছে। সেই প্রসঙ্গের মধ্যে আমরা রয়েছি। 1 মিনিটের মতো বিরতি নেব। বলছেন, তারপরে তিনি লিখছেন, মহেন্দ্র ঠাকুরের কাছে প্রায় 2 বৎসর যাতায়াত করিতেছেন ও তাহার দর্শন ও কৃপা লাভ করিতেছেন। মহেন্দ্র ঠাকুরের কাছে প্রায় 2 বৎসর যাতায়াত করিতেছেন ও তাহার দর্শন ও কৃপা লাভ করিতেছেন। ওই যে 1882 ফেব্রুয়ারি মার্চের দিকে প্রথম শ্রীরামকৃষ্ণের কাছে শুভাগমন হয়েছিল মাস্টারমশাইয়ের, তো সেখান থেকে যদি এই সেপ্টেম্বর 1883 হয়, তাহলে হচ্ছে যে হ্যাঁ ওই 1.5 বছর 2 বছর এরকম প্রায় যাচ্ছে। তো প্রায় 2 বৎসর যাতায়াত করিতেছেন ও তাহার দর্শন ও কৃপালাভ করিতেছেন। ঠাকুর তাহাকে ও অন্যান্য ভক্তদের সর্বদাই বলেন, ঈশ্বর নিরাকার আবার সাকার, ভক্তের জন্য রূপ ধারণ করেন। যারা নিরাকারবাদী তাদের তিনি বলেন, তোমাদের যা বিশ্বাস তাই রাখবে, কিন্তু এটি জানবে যে তাঁর সবই সম্ভব, সাকার নিরাকার আরো কত কি তিনি হতে পারেন।
তাই এইটি বললেন যে ঠাকুর এইরকম ভাবে তাকে শিখিয়েছেন যে তিনি ঈশ্বর নিরাকার আবার সাকার। এই যে ঈশ্বর নিরাকার আবার সাকার যখন বলা হচ্ছে, এর মধ্যে শ্রীরামকৃষ্ণের নিজস্বতার প্রতিফলন বা লক্ষণ থেকে যাচ্ছে যে তিনি নিরাকার আবার সাকার। এবং এখানে যে ঈশ্বর কথাটি বললেন, আমাদের শাস্ত্রে ঈশ্বর বলতে বিশিষ্ট একটি অবস্থা গুণ বোঝায়। শ্রীরামকৃষ্ণ যখন ঈশ্বর বলছেন এবং মাস্টারমশাই যেভাবে সত্যি সত্যি যথার্থভাবে উল্লেখ করেছেন, সেখানে দেখা যাচ্ছে যে এই ঈশ্বর মানে হচ্ছেন যিনি কিনা সবকিছু, যিনি কিনা সবকিছু, তিনি কখনো নিরাকার কখনো সাকার। এইটি ঠাকুর শ্রীরামকৃষ্ণের বক্তব্যের বিশেষত্ব। এবং বললেন ঈশ্বর নিরাকার আবার সাকার। তার মানে এখানে ঈশ্বর কথাটি যেন পরিভাষার দিক থেকে নতুনভাবে সংজ্ঞায়িত হচ্ছে। তো ঈশ্বর নিরাকার আবার সাকার ভক্তের জন্য রূপ ধারণ করেন। তাহলে তিনি নিরাকার সাকারের ঊর্ধ্বে, তিনি ভক্তের জন্য রূপ ধারণ করেন। যারা নিরাকারবাদী তাদের তিনি বলেন, তোমাদের যা বিশ্বাস তাই রাখবে, কিন্তু এটি জানবে যে তাঁর সবই সম্ভব, সাকার নিরাকার আরো কত কি তিনি হতে পারেন। তো এটা মাস্টারমশাইয়ের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে মহেন্দ্র নাম দিয়েছেন, তিনি তো নিরাকারবাদী ছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে যখন প্রথম দিকে দর্শন করছেন, ঠাকুর জিজ্ঞাসা করছেন যে তোমার সাকার না নিরাকার কোনটি ভালো লাগে, তখন মাস্টারমশাই বলেছিলেন নিরাকার। এখানে বললেন যে যারা নিরাকারবাদী তাদের তিনি বলেন, তোমাদের যা বিশ্বাস তাই রাখবে। কি অপূর্ব ভাব, যে সেখানে ভাব ভঙ্গ করছেন না বা বলছেন না যে ওখান থেকে সরে আসতে হবে এক্ষুনি, কিন্তু এটি জানবে তার সবই সম্ভব, সাকার নিরাকার আর কত কি তিনি হতে পারেন। তো এইসব কথা মাস্টারমশাই দিলেন কেন, যে এরপরেই শ্রীরামকৃষ্ণ যা বলবেন এবং প্রসঙ্গটি যে অসাধারণ দিকে যাবে তার একটা প্রয়োজনীয় ভূমিকা হিসেবে দিচ্ছেন। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রের প্রতি, তুমি একটা তো ধরেছ নিরাকার। মহেন্দ্র, আজ্ঞে হাঁ, তবে আপনি যেমন বলেন সবই সম্ভব, সাকারও সম্ভব। তো মাস্টারমশাইকে বলছেন যে তুমি একটা তো ধরেছ নিরাকার, মানে নিরাকারে তুমি স্থিত আছো। মাস্টারমশাই বলছেন, আমরা মহেন্দ্র বলতে মাস্টারমশাই ধরে নিচ্ছি। তিনি বলছেন, আজ্ঞে হাঁ, তবে আপনি যেমন বলেন সবই সম্ভব, সাকারও সম্ভব। এইটা শ্রীরামকৃষ্ণের কাছে একটা অপূর্ব আত্মসমর্পণ। আত্মসমর্পণ অনেক সময় লোকে বলে যে কোনো উপায় নেই তাই সারেন্ডার করে গেল, এটা তা নয়, সমস্ত উপায় আছে। কে তাকে দক্ষিণেশ্বরে আসতে বলছে, শ্রীরামকৃষ্ণের কাছে আসার জন্য কে তাকে বাধ্য করছে? এটি একটি সানন্দ আত্মসমর্পণ যে আমার ভাব আগে নিরাকারের ছিল, কিন্তু আপনার কাছে এসে, আপনার শ্রীমুখের কথা শুনে, আপনার আচার ব্যবহার দেখে, আপনার অনির্বচনীয় অপূর্ব আধ্যাত্মিক উপলব্ধির মুখোমুখি হয়ে বুঝতে পারছি কি, এই মাস্টারমশাই বলছেন, আপনি যেমন বলেন সবই সম্ভব, সাকারও সম্ভব। তার মানে এই যে নিরাকারকে ধরেছ, কিন্তু বিশ্বাস করুন আমি এখন ভাবতে শিখেছি যে সাকারও সম্ভব। এই যে অল্প কিছু কথার মধ্যে যে নিরাকার, তারপর যেন একটা সেমিকোলন, সাকারও সম্ভব, এই অল্প কিছুর মধ্যে কিন্তু একটা বিপ্লবের সম্ভাবনা রয়ে গেছে। যে বিপ্লব ওলট পালট করে না, বরং উলট পালট হয়ে যাওয়া জিনিসকে ঠিক ঠিক স্থানে এনে আবার সুরক্ষিত করে। কিরকম, যে ওই যে নিরাকার বলে যখন কেউ ভাবছেন, তখন সাকারও যে সম্ভব সেইটি মনের মধ্যে রাখা, এইটা একটা স্পিরিচুয়াল রেভলিউশন, আধ্যাত্মিক বিপ্লব। কেন না এরকম ভাবে সাধারণত হয় না। যিনি নিরাকার ভাবছেন, তত্ত্বের দিক থেকে নয়, বুদ্ধির দিক থেকে নয়, বোধের দিক থেকে যার ওরকম নিরাকার বোধ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কি সাকার বোধটাও যে সঠিক এটাও হতে হবে তার কোনো মানে নেই। বরং ভারতবর্ষ সাক্ষী আছে যে কি প্রচন্ড মতান্তর হয়েছে। যে যিনি নিরাকার বলছেন তিনি নিরাকার বলছেন এবং সেই নিয়ে তিনি শাস্ত্র রচনা করছেন, তার আবার ভাষ্য হচ্ছে। আর যিনি সাকার বলছেন তিনি একরকম সাকারবাদী নিরাকারবাদীকে নিতে চাইছেন না, মানে কোনো মতে নেবেন না। নিরাকারবাদী সাকারবাদীকে ভাবছেন যে আরো নিচের লেভেলের, নিচের স্তরের। এই যে সমস্ত ঘটনা ঘটেছে ভারতবর্ষে, কত রকমের এই ধর্মজগতের সংবাদ রয়েছে, সেইখানে শ্রীরামকৃষ্ণ বিপ্লব আনছেন যখন কিনা তিনি বলছেন যে নিরাকারও সম্ভব, সাকারও সম্ভব। শুধু তাই নয়, তোমার যদি নিরাকার ভালো লাগে বা তোমার যদি সাকার ভালো লাগে, তাহলে নিজ মতে থাকো, কিন্তু অন্যটাও যে সম্ভব এটা মাথায় রেখো। এ কি করে হয়?
কারোর যদি মনে হয় যে যে নিরাকার তিনি, তাহলে তো সাকার তো নন তিনি, তাহলে আবার সাকারও সত্য হয় এটা কি করে মনে রাখবেন? এটা তখন বা এটা কি করে মেনে নেবেন? এটা তখনই সম্ভব যখন শ্রীরামকৃষ্ণ যেটি শেখাচ্ছেন সেটিকে কেউ আনন্দের সঙ্গে গ্রহণ করবেন, যে তিনি এই এখন ঈশ্বর, একটু আগে মাস্টারমশাই লিখলেন, তাহলে সেই সত্তা তিনি কখনো সাকার, কখনো নিরাকার, কখনো এই দুইয়েরও পার। তাহলে সাকার কি নিরাকার সেটাও বলা যাবে না, এইরকম তার অবস্থা হয়। সুতরাং তোমার যতক্ষণ নিরাকার বোধ হচ্ছে ততক্ষণ বুঝতে হবে যে তোমার যে প্রকৃতি তার সঙ্গে এটা মিলছে, সেরকম তোমার বোধ হচ্ছে, তুমি এটিকে অবলম্বন করো। সাকার যার মনে হচ্ছে সে করবে, কিন্তু তিনি ওই সাকারও হতে পারেন, নিরাকারও হতে পারেন। তাহলে সেই তিনি থেকে যাচ্ছে। বাংলায় বললে তিনি, ইংলিশে বললে অন্য কিছু, অন্য ভাষায় বললে অন্য কিছু, কিন্তু একটি সত্তা যিনি কখনো সাকার হচ্ছেন, কখনো নিরাকার হচ্ছেন, এইটা যে এনে দেওয়া। এবং সেখানে শ্রীরামকৃষ্ণ গিরগিটির কথা বলেছেন, ওরকম যে কিনা নানান রকমের রং নিতে পারে। আবার কখনো কখনো শ্রীরামকৃষ্ণ বলছেন কখনো কখনো কোনো রঙই নাই, নির্গুণ। নির্গুণ শব্দটিকে কি সুন্দরভাবে এর মধ্যে পাঞ্চ করে দিচ্ছেন। এই যে বোধটা, যে আমার যেটা মনে হচ্ছে এটা আমার মনে হচ্ছে এবং আমি এটি ধরে নিষ্ঠা নিয়ে চলবো, আবার অন্যটিও সম্ভব, এইটি আনা, এই বোধ আমরা বলছিলাম, সেইখানেই ব দিয়ে অন্য শব্দটি দাঁড়িয়ে আছে পাশেই, সেটি হচ্ছে বিপ্লব। সেইটা শ্রীরামকৃষ্ণ করছেন, কিন্তু নিঃশব্দে করছেন। এবং এখানে আমাদের কাছে পাচ্ছি আমরা মাস্টারমশাইয়ের প্রসঙ্গটি, যিনি কিনা শ্রীরামকৃষ্ণের কাছে বলছেন আজ্ঞে হাঁ, তবে আপনি যেমন বলেন সবই সম্ভব, সাকারও সম্ভব। এই যে মাস্টারমশাই সাকার সম্ভব বলছেন, এই আনন্দপূর্ণ বিপ্লবকেই আমরা বলতে চাইছিলাম সানন্দ আত্মসমর্পণ। যে আমি আপনার কাছে সমর্পণ করছি, আমি সারেন্ডার করছি আপনার কাছে, সাবমিট করছি আপনার কাছে, যে আপনার কথা শুনে আমার সেটাতে একটা বিশ্বাস আসছে। এখন আমি পরিপূর্ণরূপে তাতে উপনীত হতে পারিনি, কিন্তু সেই বছর দুয়েক আগের আমি আর আজকের আমি, এই দুয়ের মধ্যে প্রকৃতিগত পরিবর্তন হয়ে গেছে। এই আত্মসমর্পণ, আত্মসমর্পণ মানে তখন হচ্ছে যে এবার আপনি আমাকে যেরকম ভাবে নিয়ে যাবেন। আত্মসমর্পণের মধ্যে তো এই ভাবটি থাকে। তো আত্মসমর্পণ কোথাও কোথাও হয় যে ফোর্সড সারেন্ডার, আর এটা হচ্ছে ভলান্টারি সারেন্ডার, যে নিজের থেকে চেয়ে আনন্দের সঙ্গে আত্মসমর্পণ করা, যে আপনার ভাবটা আমি কোনো মোটামুটি বুঝতে পারছি, এখন বুঝতে আরম্ভ করেছি, এবং সেই জন্যই নিজেকে আপনার কাছে সমর্পণ করে দিচ্ছি যে আপনি যেরকম আমাকে চালাবেন। যখন বললেন আজ্ঞে হাঁ, তবে আপনি যেমন বলেন সবই সম্ভব, সাকারও সম্ভব, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন বেশ, আর যেন যে তিনি চৈতন্য রূপে চরাচর বিশ্বে ব্যাপ্ত হয়ে রয়েছেন। শ্রীরামকৃষ্ণ আবার ওই সাকারের যে প্রসঙ্গ হলো সেখান থেকে আবার নিরাকারের দিকে ওটিকে নিয়ে যাচ্ছেন। কি সুন্দর, যে মাস্টারমশাইয়ের যে ভাবটার দিকে আগে অনুরাগ ছিল, আকর্ষণ ছিল, সেইটি তিনি চৈতন্য রূপে চরাচর বিশ্বে ব্যাপ্ত হয়ে রয়েছেন। তিনি মানে ওই তিনি। তো এই ওই নিরাকারের দিকটিকেও সঙ্গে সঙ্গে ছুঁয়ে দিচ্ছেন। এই সব অপূর্ব আধ্যাত্মিক সম্পর্ক, স্পিরিচুয়াল রিলেশন, যেখানে কিনা যে একটা নদীর স্রোত যেরকম হয় সেই রকম ভাবে খেলা করছে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, এইরকম ভাবে যাচ্ছে যখন আমরা ঠাকুর এবং মাস্টারমশাইয়ের আধ্যাত্মিক সম্পর্ককে পাচ্ছি। মহেন্দ্র, আমি ভাবি তিনি চেতনেরও চেতয়িতা। শ্রীরামকৃষ্ণ, এখন ওইভাবেই থাকো, টেনে টুনে ভাব বদলে দরকার নাই। ক্রমে জানতে পারবে যে এই চৈতন্য তাঁরই চৈতন্য, তিনি চৈতন্য স্বরূপ। বললেন যে যেরকম আছো ওই রকম নিরাকারে তোমার একটু টান রয়েছে, আবার সাকারও সত্য এটা মনের মধ্যে বোধ হয়েছে, এইরকমই থাকো, টেনে টুনে ভাব বদলে দরকার নেই, টেনে টুনে ভাব বদলে দরকার নাই। ক্রমে জানতে পারবে যে ওই চৈতন্য তাঁরই চৈতন্য, তিনি চৈতন্য স্বরূপ। তাহলে ওই যে একটু আগে মাস্টারমশাই বললেন ওই যে চেতনের কথা বললেন, চেতনেরও চেতয়িতা, তাহলে ওই বলছেন যে এই যে প্রত্যেক মানুষের মধ্যে যে চৈতন্য রয়েছে সেটি তাঁরই চৈতন্য, তিনি চৈতন্য স্বরূপ, এটা ক্রমে জানতে পারবে। তাহলে এই যে তিনি চৈতন্য স্বরূপ এটা ক্রমে জানতে পারবে মানে দুটো অর্থ। একটা হচ্ছে যে নিরাকারের পথে যে মাস্টারমশাই এগোচ্ছেন সেইখানে যে ওই চৈতন্যের সঙ্গে যে সাক্ষাৎকার সেটি ক্রমে হবে। আর অন্য অর্থটি এক্ষেত্রে আরো প্রবল, সেটি হচ্ছে যে ওই চৈতন্য যাকে কিনা নিরাকারের পথে গিয়ে কেউ প্রাপ্ত হবেন, সেই চৈতন্যকেই আবার যখন জগৎ জুড়ে পরিব্যাপ্ত দেখবেন, তখন সাকার রূপের প্রতি এবং সাকার প্রকাশের প্রতি
আরেকটি অ্যাকসেপ্টেন্স বা গ্রহিষ্ণুতার ভাব তৈরি হবে। তো ওই তিনি চৈতন্য স্বরূপ এটা যখন বলা হচ্ছে, তখন আবার দ্বৈত জগতের সপ্রেম হাতছানি রয়েছে, মাস্টারমশাইকে সেইগুলি সব তিনি বলছেন। আচ্ছা, তোমার টাকা ঐশ্বর্য এতে টান আছে, এই কথা বলছেন। হঠাৎ করে মহেন্দ্র, না, তবে নিশ্চিন্ত হবার জন্য, নিশ্চিন্ত হয়ে ভগবান চিন্তা করবার জন্য। ওই যে সারেন্ডার, আত্মসমর্পণ, সেখানে না সমস্ত বলছেন, কনফেস করছেন, কিন্তু এই কনফেশনের মধ্যে কোনো ব্যথা যন্ত্রণা নেই। কিন্তু হ্যাঁ, গোপন কথা যেগুলো অন্যদের কাছে বলার প্রাসঙ্গিকতাও নেই আর বলতে ইচ্ছেও করে না, সেগুলো শ্রীরামকৃষ্ণের কাছে বলছেন। কিরকম? ওই যে বললেন যে তোমার টাকা ঐশ্বর্য এতে টান আছে। কি সুন্দর প্রশ্ন! মাস্টারমশাইকে এইরকম ভাবে জিজ্ঞেস করছেন যে তোমার টাকা ঐশ্বর্য এতে টান আছে। এইটা অদ্ভুত। বর্তমানে কি হচ্ছে যে থার্মাল গান দিয়ে দেখে নেওয়া হচ্ছে যে শরীরের উষ্ণতা কত, 98.4 ডিগ্রিজ ফারেনহাইট নাকি তার থেকে বেশি না কম, ওইটি দেখে নিয়ে তখন বোঝা হচ্ছে যে আচ্ছা ইনফেকশন থাকতে পারে কি না পারে ইত্যাদি। তো এরকম একটা থার্মাল গান দিয়ে পরীক্ষা করে নেওয়া। শ্রীরামকৃষ্ণের সেরকম স্পিরিচুয়াল গান, বন্দুকের মতো দেখতে, কিন্তু গুলি বর্ষণ করে না, অমৃত কথা বর্ষণ করে। এবং সেখানে কি ওই জিজ্ঞেস করছেন যে তোমার টাকা ঐশ্বর্য এতে টান আছে, মানে আসক্তির টেম্পারেচার। তো এটা জিজ্ঞেস করছেন ওইভাবে করে শ্রীরামকৃষ্ণ কিন্তু মানুষকে বুঝছেন যে কতটা টান রয়েছে, তাহলে সেই ব্যক্তি ঈশ্বরের দিকে এগোতে পারাটা তার কতটা সুগম হবে এইসব। তা সেখানে মাস্টারমশাইকে এরকম ভাবে জিজ্ঞাসা করলেন যে তোমার টাকা ঐশ্বর্য এতে টান আছে, রিড করতে চাইছেন যে কত, রিডিংটা কত আসে। আর মাস্টারমশাইয়ের উত্তরও কি চমৎকার, বললেন না, প্রথমে বললেন না, তারপরে বলছেন তবে নিশ্চিন্ত হবার জন্য, নিশ্চিন্ত হয়ে ভগবান চিন্তা করবার জন্য। এটা খুব সুচিন্তিত একটি উক্তি, সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন, কিন্তু এটা তার মানে বোঝাই যাচ্ছে ওর ভাবা ছিল, ভঙ্গি থেকে বোঝা যাচ্ছে। সেটা হলো যে টাকাটার প্রতি টানটা রয়েছে বা টাকা আকর্ষণের জায়গাটা মাথার মধ্যে আছে, সেটা কিসের জন্য? যে নিশ্চিন্ত হওয়ার জন্য, নিশ্চিন্ত হয়ে ভগবান চিন্তা করবার জন্য। তার জন্য তো পয়সা দরকার, মাসান্তে যদি টাকা না থাকে তাহলে তো সে নিশ্চিন্ত হয়ে করতে পারবে না, তাহলে ওইটার জন্য। আচ্ছা, এত নিশ্চিন্ত হওয়ার দরকার কি? ভগবান যেমন রাখেন তেমনি রাখবেন। শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন যে সেটা সন্ন্যাসীর ভাব, তিনি সম্পূর্ণরূপে ঈশ্বরের ওপর অবলম্বন করে চলবেন বা চলবার চেষ্টা করবেন, কিন্তু গৃহীকে ওইটা ভাবতে হচ্ছে। কিন্তু ভাবাটা কতটা? শ্রীরামকৃষ্ণই শিখিয়েছেন যে টাকায় কি হয়, টাকায় খাওয়া হয়, মাথার উপরে বাসস্থান হয়, পরনের কাপড় হয়, ব্যাস এই পর্যন্ত। এই গ্রাসাচ্ছাদন যেটি বা অন্য যেগুলি ঘর বাড়ি, সেগুলো কোনোটাই বিলাসের জন্য নয়। এইগুলো একটু নিশ্চিন্ত হয়ে গেলে তখন ঈশ্বরকে ডাকা যাবে, এটি মাস্টার শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন। আর এখন যখন মাস্টারমশাইকে বললেন, তখন কিন্তু এমনিতে কেউ যদি একটু ভয় পেয়ে গিয়ে, একটু অপ্রস্তুত হয়ে গিয়ে যদি বলেন, তাহলে তিনি বলবেন না না আমার টাকায় টান নাই। হয়তো পুরোটা সত্য হলো না, কিন্তু ইনি এই কথা শুনে খুব খুশি হবেন ওই রকম জায়গা থেকে। কিন্তু মাস্টারমশাইয়ের এই জন্য আমরা বলছিলাম ব্যালেন্স চুক্তি, তিনি বললেন না, তবে নিশ্চিন্ত হওয়ার জন্য, নিশ্চিন্ত হয়ে ভগবান চিন্তা করবার জন্য। মানে সেই দিক, সেইটার জন্য টাকার যতটা চিন্তা ভাবনা সেইটা আগে আমার সেইটুকুনি আছে। শ্রীরামকৃষ্ণ, তা হবে বই কি, খুব ভালোবাসার সঙ্গে এটি বলছেন যে তা হবে বই কি। তখন মহেন্দ্র বলছেন লোভ না, মানে আমি খুব সতর্ক আছি যাতে লোভ না গ্রাস করে। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ তা বটে, তাহলে তোমার ছেলেদের কে দেখবে? তার মানে একেবারে যদি আকর্ষণ না থাকে, অতটা যদি তুমি বিচার করো তাহলে আবার হবে না। তোমার যদি অকর্তা জ্ঞান হয় তাহলে ছেলেদের উপায় কি হবে? এই যে কথাগুলো হচ্ছে, এইখানে আসলে মাস্টারমশাই যে উত্তরগুলো দিচ্ছেন, এখানে শুধু যে তিনি পরীক্ষার উত্তর দিচ্ছেন, পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর দিচ্ছেন তা নয়। আমরা খুব শিগগিরই দেখব যে এর সঙ্গে মাস্টারমশাইয়ের একটা অনবদ্য বেদনা জড়িত হয়ে আছে। সেই বেদনাটি হচ্ছে কিরকম, যে এই যে সংসারের মধ্যে তিনি যে রয়েছেন এবং এই যে সব কথা বলছেন যে নিশ্চিন্ত হয়ে ডাকবার জন্য, কর্তব্যের জন্য, এই ধরনের কথা বলছেন, তো যে তার জন্য টাকা উপার্জনের দিকে মন আছে। মন আছে মানেটা কি? মন আছে মানে তিনি এমন ভাবছেন না যে কি করে দ্বিগুণ হয়, কি করে চারগুণ হয়, কিন্তু যেটি যা পাওয়ার সেইটার জন্য তিনি খেয়াল রাখছেন। যেখানে যতটা টাকা পাওয়ার, সে যদি কেউ কম দেয় তাহলে কি তিনি কিছু বলবেন না? তিনি বলবেন। স্কুল থেকে যে অর্থ আমার পাওয়ার কথা, যদি আমরা অনুমান, মানে আমরা যদি এরকম একটা কাল্পনিক ভাবি যে তুমি পাওয়ার কথা তার থেকে কম পেলেন, তাহলে তিনি কিছু বলবেন না? বলবেন। ওইটাই তিনি বলছেন যে মনটা রয়েছে যতটা কিনা নিশ্চিন্ত হয়ে থাকার জন্য যেটা।
কিন্তু এই যেগুলো বলছেন এগুলোর মধ্যে ওনার একটা বেদনা রয়েছে, সেইটা এই পুরোটার মধ্যে ঘুরছে। আমরা আসবো সেটাতে। তো যখন মাস্টার শ্রীরামকৃষ্ণ বললেন তোমার যদি অকর্তা জ্ঞান হয় তাহলে ছেলেদের উপায় কি হবে, তখন মহেন্দ্র বলছেন শুনেছি কর্তব্য থাকতে জ্ঞান হয় না, কর্তব্য মার্তণ্ড, এই কথা বলছেন। এবার বলছেন যে শুনেছি কর্তব্য থাকতে জ্ঞান হয় না, তার মানে হলো যে কর্তব্য বুদ্ধি যতক্ষণ রয়েছে ততক্ষণ এই জ্ঞান মানে, কিন্তু এখানে যেটা জ্ঞান বলছেন এটা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ বহু ক্ষেত্রে যেটা ব্যবহার করেছেন যে ঈশ্বরকে জানার নামই জ্ঞান, সেই অর্থে। আলাদাভাবে জ্ঞান ও মার্গ বলতে যেটি বোঝানো হয় তীব্র বিচারের পথ, সেটির কথা নয়। কিন্তু বললেন যে শুনেছি কর্তব্য থাকতে জ্ঞান হয় না, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে এই কর্তব্যের বোধটা যতক্ষণ আছে ততক্ষণ ঈশ্বরের উপরেতে পূর্ণ অধিকার, তার সম্পূর্ণ আস্বাদন হয় না। কেন হয় না? কর্তব্য করবে না নাকি মানুষ? উত্তর হচ্ছে যে মাস্টারমশাই বললেন শুনেছি, মানে আই এম নট শিওর, এইরকম ভঙ্গি। তো তার কারণ হচ্ছে, আর বললেন কর্তব্য মার্তণ্ড মানে সূর্য। কেউ যদি একদম প্রখর সূর্যের মধ্যে দাঁড়িয়ে থাকে যে তোমাকে এই কাজটা এখানে করতে হবে, তাহলে তাকে ওটা করতে হচ্ছে, কিন্তু একেবারে গা জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে আগুন লেগে গেছে গায়ে, সেই রকম কর্তব্য। তো এই কর্তব্য থাকতে জ্ঞান হয় না, এটা কেন? যে যতক্ষণ কর্তব্যের বোধ রয়েছে ততক্ষণ হচ্ছে যে আমি করব এটা। ধরা যাক তিনি অহংকারী নন, কিন্তু তিনি ভাবছেন যে আমার দ্বারা এটা হবে। আবার একই সঙ্গে মনে হচ্ছে যে ঈশ্বরই সবকিছু করেন। এটা দাঁড়ি পাল্লার যেন দুটো পাল্লা, একটা দিকে মনে হচ্ছে আমাকে করতে হবে, আমাকে করতে হবে, একটা দিকে মনে হচ্ছে ঈশ্বর করেন, ঈশ্বর করেন। এইবার যখন ঈশ্বর করেন, ঈশ্বর করছেন এবং ঈশ্বর করবেন, এই বোধটা ক্রমশ ভারী হবে। ভারী হওয়া মানে ওজনদার হবে, ক্রমশ হৃদয়ের মধ্যে দৃঢ় প্রথিত হবে যে তিনি সব কিছু করছেন। তখন একটা পাল্লার দিকে ঝুঁকে যাবে, আরেকটা পাল্লা উপরের দিকে উঠে যাবে, কর্তব্য জ্ঞান আস্তে আস্তে ইভাপোরেট করে যাবে। তাহলে সেই মানুষটা কি কর্তব্য জ্ঞানহীন, দায়িত্ব জ্ঞানহীন একটা ইররেগুলার টাইপের লোকে পরিণত হবেন? তা নয়। ঈশ্বর সাধনার দিকের এই এক অপূর্ব ঘটনা তথা সংবাদ, একটা ডেভেলপমেন্ট, সেটি হচ্ছে যে যখন ঈশ্বরীয় ভাব, ঈশ্বরই সবকিছু করছেন, এটা যখন কারো বোধ হচ্ছে, তখন তার কর্তব্য কর্মগুলো আস্তে আস্তে মন থেকে চলে যেতে চাইছে, আস্তে আস্তে মন থেকে চলে যেতে চাইছে। তাহলে যাদের উপরে যে ভার ছিল, উত্তর হচ্ছে যে তিনি যখন জানছেন যে ঈশ্বর আমার মাধ্যমে এদের উপরে এদের ভার নিয়ে রেখেছিলেন, আমি সেটি বহন করছিলাম, এখন আমার যদি মন উঠে যায় আর তিনি যদি এদেরকে ধারণ করে থাকেন, সেটি সত্য হয়, তাহলে একটা কিছু না কিছু ব্যবস্থা হবেই। এই হচ্ছে ধর্মজগতের অপূর্ব পদ্ধতি। তো সেখানে তখন তার কর্তব্যের বোধটাই চলে যাচ্ছে। তিনি ভাবছেন যে আমি যদি মরেই যাই তাহলে এই লোকগুলো কি ভেসে যাবে নাকি? তাই কখনো হয়? তা আর এবার এনার মনটা গেল কোথায়? এটার মনটা ঈশ্বরের পাদপদ্মে চলে গেল। তিনিই সবকিছু করছেন, এইদিকে যখন চলে যাচ্ছে তখন তিনি ভাবেন যে ঈশ্বর ওটি দেখবেন, যে ওই যে যাদের দায়িত্ব সেটা তিনিই বুঝবেন। ইনি তো নিজের সুখের জন্য কিছু করছেন না, এনার ওই সুখ বোধ টোধগুলো অনেকদিন আগেই ওগুলো চলে গেছে, সুখের জন্য লালায়িত হওয়া চলে গেছে। সুতরাং ইনি যে দিকটাতে গেলেন সেটি হচ্ছে জগতের সবকিছু। তাহলে সবকিছুর শ্রীচরণে যদি নিজেকে সমর্পণ করে দেন, তাহলে ওই কর্তব্যের জায়গাগুলো তিনি যেমনটি বুঝবেন তেমনটি করবেন। দিস ম্যান or woman becomes exonerated of his or her all duties. তিনি ওই দায়িত্ব মুক্ত হয়ে যান ঈশ্বরের এইরকমই নিয়ম। সেই যে প্রক্রিয়াটা, সেইটির কথা মাস্টারমশাই উল্লেখ করছেন, এবং তার মধ্যে ওই অব্যক্ত বেদনা আছে যে শুনেছি কর্তব্য থাকতে জ্ঞান হয় না, কর্তব্য মার্তণ্ড। একটু আগে ওই যে বলেছেন যে নিশ্চিন্ত হয়ে ভগবান চিন্তা করবার জন্য শ্রীরামকৃষ্ণ তখন বলছেন যে তা হবে বই কি, ওইখানে মাস্টারমশাইয়ের বোধ হয় মনে হয়েছে যে তিনি যে জীবনটার মধ্যে রয়েছেন সেখানে এই পর্যন্তই এগোনো যাচ্ছে। সুতরাং শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো তাহলে কি সেই পরমার্থ প্রাপ্তির সঙ্গে একটা ব্যবধান থেকেই যাবে, যেহেতু ভেতরে কর্তব্যের জ্ঞানটা রয়েছে। তাহলে ঈশ্বর চিন্তা যাতে নিশ্চিন্তে করা যায় সেই জন্যে, এবং কর্তব্য এইসবের জন্য যে অর্থ দিকে মনটা, এইটা ওই পরমার্থ প্রাপ্তির জায়গা থেকে কি পিছনের দিকে টেনে রেখে দিয়েছে, এইটা মাস্টারমশাইয়ের ভেতরে এই ভাবটি রয়েছে। তো তখন শ্রীরামকৃষ্ণটা শুনে কি ভালোবাসার সঙ্গে বলছেন, এখন ওইভাবে থাকো,
তারপর যখন আপনি সেই কর্তব্যবোধ যাবে তখন আলাদা কথা। কি সুন্দর করে বললেন যে কর্তব্যবোধ যখন আপনিই যাবে তখন আলাদা কথা। তো এই হচ্ছেন গুরু, যিনি সঙ্গে করে ধরে রেখেছেন, নিয়ে যাচ্ছেন সেই পথে, যে এখন এই যে কর্তব্যবোধটা রয়েছে এটাকে জোর করে ঘেঁটে দিও না, রগড়ে দিও না, বিপর্যস্ত করো না, লণ্ডভণ্ড করে দিও না, এটা যেমন আছে সেটা নিয়ে চলো। তারপর যখন আপনি সেই কর্তব্যবোধ যাবে তখন আলাদা কথা। এর মধ্যে দুটো জিনিস থাকছে, একটা হচ্ছে যে আস্তে আস্তে ওই কর্তব্যবোধ চলে যায় আপনা আপনি, আর একটা হচ্ছে যে এই মাস্টারমশাই তিনি বলছেন 26শে সেপ্টেম্বর 1883 যে তারিখের কথা আমরা শুনছি, যে যখন কর্তব্যবোধ যাবে, তার মানে হচ্ছে যে একদিন যাবে। এই তো এই আশীর্বাণী এর মধ্যে দিয়ে উৎসারিত হচ্ছে, উঁকি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। সেইটা মাস্টারমশাইকে তিনি বললেন যে এখন ওইভাবে থাকো। তাহলে এখন এইভাবে থাকো মানে কি, যে পরে অন্যরকম হবে বাবা, তার জন্য তোমার ব্যস্ত খারাপ করতে হবে না। এই যে সামান্য একটা মন খারাপের শেড আসছে পুরো চিত্রটাতে, ওটা মুছে ফেলো, ওটা সরাও, এখন ওইভাবে থাকো। তারপর যখন আপনি সেই কর্তব্যবোধ যাবে তখন আলাদা কথা। এইরকম ভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন। এরপরেও মাস্টারমশাইয়ের দিক থেকে তীব্র কথা আসবে, আমরা শুনবো সেটি। সকলেই কিয়ৎকাল চুপ করিয়া রহিলেন। মহেন্দ্র, কত জ্ঞানের পর সংসার, সে সজ্ঞানে মৃত্যু ওলা উঠা, এরকম বললেন। এইটা হঠাৎ মাস্টারমশাই বলছেন, কত জ্ঞানের পর সংসার, মানে আপত্তি জানাচ্ছেন যে শ্রীরামকৃষ্ণ ভালোবেসে যেটা বলছেন যে এখন এরকম এরকম থাকো, সেইখানে মাস্টারমশাই তীব্রভাবে একটা ভেতর থেকে আপত্তি যেন আর্তনাদ করে উঠছে। কত জ্ঞানের পর সংসার, সে সজ্ঞানে মৃত্যু ওলা উঠা। এই যে সজ্ঞানে মৃত্যু, তার মানে তখন খুব যন্ত্রণা হচ্ছে, খুব যন্ত্রণা, তার মধ্যে দিয়ে মৃত্যু হচ্ছে, ওলা উঠা, এরকম বললেন। তা এইটা কেন বলছেন কত জ্ঞানের পর সংসার, এবং সেটা ওরকম যন্ত্রণার সঙ্গে মৃত্যুর সঙ্গে তুলনা করছেন কেন হঠাৎ নিজের কথায়? ওই যে ঠাকুর বলেছেন যে ঠাকুর বলেছেন যে এখন ওইভাবে থাকো, এইখানটাতে মাস্টারমশাইয়ের অসুবিধে হচ্ছে। এই ভারী অদ্ভুত অদ্ভুত কথোপকথন, যে এখন ওইভাবে থাকো মানে ঈশ্বরের উপর পূর্ণ নির্ভরতা এসে যাওয়াটা বাঞ্ছনীয়, ঈশ্বরের উপর পূর্ণ নির্ভরতা এসে যাওয়াটাই উদ্দিষ্ট লক্ষ্য, কিন্তু এখন হচ্ছে না সেটা। এখন কর্তব্য দায়িত্বের বোধটোধ রয়েছে, ওই জন্য পয়সা কামাও, এ তো সজ্ঞানে মরে যাওয়ার মতো কষ্টকর। এইটা মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণের কাছে বলছেন। তার মানে তিনি যে ঠাকুরের কাছে যে এসেছিলেন যে মনোভাব নিয়ে, একটা বৌদ্ধিক জায়গার থেকে যেন শ্রীরামকৃষ্ণকে দেখছেন, এবং ধীরে ধীরে দর্শন করতে করতে একটা ধর্মভাবের প্রতি আকর্ষণ আসছে, বিশুদ্ধ চর্যাগত ধর্মভাব ব্যবহারের মধ্যে যেটি থাকবে, দৈনন্দিন জীবনের মধ্যে যেটি থাকবে, সেই দিকে আকর্ষণ আসছে। সেইটা আজকে পরিণত হতে হতে কোথায় এসছে, যে দুটো দিক মেলাতে পারছেন না, এবং সেইখান থেকে এই যন্ত্রণা তৈরি হচ্ছে। বারবারই বলা হয় যে দ্বন্দ্ব থেকেই উত্তরণ। যন্ত্রণা থাকা মানেই হচ্ছে যে উন্নতির সম্ভাবনা সেখানে সুপ্ত হয়ে আছে। যার কোনো যন্ত্রণা নেই, যে বলছে যে সব ঠিক হয়, সেখানে বুঝতে হবে যে কিছু ভুল আছে। তো এই মাস্টার মশাইয়ের মধ্যে ওই যন্ত্রণা, ওই দ্বন্দ্ব, ওই অমীমাংসিত প্রশ্ন, যেটি শ্রীরামকৃষ্ণের কাছে তিনি উপস্থাপন করছেন, এবং সেই উপস্থাপনার মধ্যে ওই ভঙ্গিটা রয়েছে যে আপনি বলছেন বটে, কিন্তু মনে হচ্ছে আমাকে সান্ত্বনা পুরস্কার দিচ্ছেন। এইরকম একটা কষ্টের অভিব্যক্তি এর মধ্যে লীন হয়ে আছে, সুপ্ত হয়ে আছে। কত জ্ঞানের পর সংসার, সে সজ্ঞানে মৃত্যু ওলা উঠা। শ্রীরামকৃষ্ণ রাম রাম। মাস্টারমশাই লিখছেন, মৃত্যুর সময় জ্ঞান থাকলে খুব যন্ত্রণা বোধ হয়, যেমন কলেরাতে হয়। এই কথা বুঝি মহেন্দ্র বলেছেন। নিজের কথাই নিজে ব্যাখ্যা করে দিলেন ওটা। অবিদ্যার সংসার দাবানল তুল্য, তাই বুঝি ঠাকুর রাম রাম বলিতেছেন। অবিদ্যার সংসার, যে মানে পুরোপুরি বিদ্যার প্রকাশ হয়নি, সেই অবস্থায় সংসার। তো সেখানে বলছেন যে রাম রাম, সেই জন্য বলছেন ঠাকুরের কষ্ট হচ্ছে।
আর আমাদের মনে হচ্ছে যে মাস্টারমশাই যেটি লেখেননি সেটিও বটে, যে মাস্টারমশাইকে ঠাকুর ভালোবাসেন তো, তো যদিও মাস্টারমশাই ওটা উদাহরণ হিসেবে বললেন, কিন্তু ওইসব সজ্ঞানের মৃত্যু টিত্যু এইসব বলেছেন তো ঠাকুরের শুনতে ভালো লাগছে না, ভালো লাগছে না। সেটা মাস্টারমশাই বুঝে থাকলেও বলবেন না তো, যে তার প্রতি ওই রকম ভালোবাসা যে শ্রীরামকৃষ্ণের জোরে জোরে পড়ছে, ওটা বলবেন না তো, তো সেটার জন্য বলেননি। তো ওই রকম ঠাকুর ওরকম করলেন। তো তারপরে মাস্টারমশাই লিখছেন, মহেন্দ্র, অন্য লোক তবু বিকারের রোগী, অজ্ঞান হয়ে যায়, মৃত্যু যন্ত্রণা বোধ থাকে না। ওই প্রসঙ্গে কি, যে যার কিনা জ্ঞান রয়েছে, তাহলে এটা হচ্ছে যে যিনি সংসার করছেন অথচ জ্ঞান রয়েছে, এই লোকটার বড্ড কষ্ট, ওই রকম ওই সজ্ঞানের মৃত্যুর মতো, যে তিনি বুঝতে পারছেন এরকমটা হওয়ার কথা কিন্তু হচ্ছে না। তার থেকে বাবা ওই যাদের ওই জ্ঞানটান হয়নি তারা ভালো। তারা কারা? শ্রীরামকৃষ্ণ যেরকম ভাবে বলেছেন, অন্যত্র পাচ্ছি বিকারের রোগী, মানে যে ভাবছে যে এই সংসারে সবই ঠিক আছে, সবই ভালো, এই নাচা গানা ফুর্তি সবই ভালো, করতে করতে জীবনটা একসময় শেষ হয়ে গেল। তার আর ওই রোজকার ওই যন্ত্রণাটা নেই, যে লক্ষ্যটা ওই জায়গায়, আর সেখান থেকে এতটা পিছিয়ে আর কিছু করাও যাচ্ছে না। তারপরে আবার ঠাকুর বলেছেন এখন ওইভাবেই থাকো। মাস্টারমশাইয়ের ভেতরটা ছটফট করছে। এইটা মাস্টারমশাইয়ের জীবনকে একটা অন্য আলোয় দেখাচ্ছে। মাস্টারমশাই কি করতেন, মাঝে মাঝে কলকাতা ইউনিভার্সিটির যে সেনেট হল, তার প্রশস্ত গাড়ি বারান্দা, তার তলায় গিয়ে শুয়ে থাকতেন ভিখিরিদের মাঝখানে রাত্রির বেলায়। কেন? ওই যে গৃহ নিশ্চিন্ত আশ্রয়, এই ধারণা, এই সংস্কার, এই প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্যে যে ওই রকম জায়গায় গিয়ে শুয়ে রইলেন। যে গৃহের মধ্যে যে থাকলে একটা নিশ্চিন্ততার বোধ থাকে, আর ওখানে শুয়ে থাকা মানে ঈশ্বরই সব, এইভাবে মাস্টারমশাইয়ের সাধনা। হিমালয়ে গিয়ে নয়, অন্যান্য কোনো প্রক্রিয়ার মধ্যে নয়, সেগুলি এমনি সাধনা জপ যা করেছেন, কিন্তু এইটি অন্যতম সাধনা, যে ওই ভিখারিদের মধ্যে অন্য স্ট্রে লোকেদের মাঝখানে গিয়ে গাড়ি বারান্দার তলায় শুয়ে আছেন। তার মানে কি, যে ভেতরে ওই বোধটা রয়েছে যে সমস্ত বন্ধন ছিন্ন করে চিরমুক্ত বিহঙ্গের মতো সেই অনন্ত আকাশে উড়ে যাওয়ার হাতছানি আছে। কিন্তু সংসারে কর্তব্যের ব্যাপারটিও বুঝছেন। সেই জায়গায় যে কষ্টটা রয়েছে, সেই জায়গায় যে অমীমাংসিত দ্বন্দ্ব রয়েছে, সেই মাস্টারমশাই ঠাকুরের কাছে এইসব কথা বলছেন, এবং বলছেন যে এর থেকে ওই যারা অজ্ঞান তারাই বোধহয় সুখে আছে, তাদের আর রোজ এইটাকে পোয়াতে হয় না, এই কম্প্রোমাইজের মধ্যে দিয়ে যেতে হয় না, এই দুদিককে মোটামুটি একটা টেনে টুনে একটা মিলিয়ে নিয়ে জীবনটাকে যাপন করতে হয় না, তারা বরং ভালো আছে। বললেন, অন্য লোক তবু বিকারের রোগী, অজ্ঞান হয়ে যায়, মৃত্যু যন্ত্রণা বোধ থাকে না। তো তার আগেই অজ্ঞান হয়ে গেছে, তো সেখানে ওই ধরনের ডেথ, যাতে অজ্ঞান হয়ে গেছে তারপর চলে গেল প্রাণবায়ু, তা ও একদিক দিয়ে ভালো। এও তেমনি অজ্ঞান হয়ে গেছে, কিসে? ওই বিষয় মোহে অজ্ঞান হয়ে গেছে, মানে লাফাচ্ছে ঝাঁপাচ্ছে, অহংকার করছে, নানা রকম করছে, কিন্তু ও আসলে বিষয় মোহে অজ্ঞান। তো তাকে আর ওই কর্তব্য, দায়িত্ব এবং পরমার্থ প্রাপ্তি, এই সমস্ত তার ভাবনা নেই। এই করতে করতে জীবন শেষ হয়ে গেল, সে বরং ভালো। ওই জন্য আমরা বলছিলাম যে একটা বেদনা মাস্টারমশাইয়ের মধ্যে দিয়ে পরিস্ফুট হচ্ছে। কি শ্রীরামকৃষ্ণের প্রভাব, যে তিনি এই রকম ভাবে জীবনটিকে নিয়ে যাচ্ছেন। বেদনা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন তা নয়, কিন্তু লোকে বলে যে ওই যে আমরা ভাবছিলাম যে একটা বেদনা না পেলে নতুন জন্ম হবে কোত্থেকে। মাস্টারমশাইয়ের যে নতুন আধ্যাত্মিকতায় জন্ম লাভ হচ্ছে, তার আগে এই বেদনা। যখন এরকম বলেছেন, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো না, টাকা থাকলেই বা কি হবে? জয়গোপাল সেন অত টাকা আছে কিন্তু দুঃখ করে, ছেলেরা তেমন মানে না। এটা বললেন যে টাকা দিয়ে বেশি কিছু হয় না, এই জায়গাটা মাস্টারমশাইয়ের সঙ্গে শেয়ার করছেন শ্রীরামকৃষ্ণ। এই শেয়ার করার ভঙ্গিটার মধ্যে হচ্ছে যে ওই যে বৈরাগ্যের ভাব উৎপন্ন হচ্ছে তো মাস্টারমশাই যখন এই কথাগুলো বলছেন, এবং একটা যেন অভিমান ঠাকুরের ওপর, যে ও এখন এইভাবেই থাকতে হবে। তো এই যে শোনা যায় যে মাস্টারমশাই ঠাকুরের কাছে একেবারে সন্ন্যাস প্রার্থনা করেছিলেন, ঠাকুর বলেছিলেন যে না, এখন ওইভাবেই থাকো, তোমাকে দিয়ে মায়ের অনেক কাজ আছে। তো স্বাভাবিক তার অভিমান মাঝে মাঝে হবেই, সেটা খুবই অনুমিত হতে পারে।
তো সেই তিনি তার সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবার বৈরাগ্যের কথা শেয়ার করছেন যে এইটি শুনলে মাস্টারের মন শান্ত হবে। দেখো না, টাকা থাকলেই বা কি হবে? জয়গোপাল সেন অত টাকা আছে কিন্তু দুঃখ করে ছেলেরা তেমন মানে না। মহেন্দ্র, সংসারে কি শুধু দারিদ্রই দুঃখ? এদিকে ছয় রিপু, তারপর রোগ শোক। শ্রীরামকৃষ্ণ, আবার মান সম্ভ্রম, লোকমান্য হবার ইচ্ছা। ওই বৈরাগ্যের কথা শেয়ার করছেন, করে কি সুন্দর করে প্রসঙ্গটাকে দুম করে ঘুরিয়ে দিচ্ছেন। তাহলে কি তিনি মাস্টারমশাই, এরপরে আমরা দেখবো যে প্রসঙ্গকে কিভাবে তিনি ঘোরাচ্ছেন, কিন্তু তাহলে কি তিনি মাস্টারমশাইকে পুরোটা দিচ্ছেন না? তা নয়, ওই তার বারবার ওইটাই কথা যে সময়ে হবে। এবং আমরা এটি অধ্যয়ন করতে করতে যেটা দেখতে পাচ্ছি, আমাদের কাছে প্রায় স্পষ্ট রূপে প্রতীয়মান হচ্ছে যে এর মধ্যে একটা আশীর্বাণী রয়েছে। তো ওই আশীর্বাণীটি কি? ওই যে আমরা একটু আগে শুনছিলাম, এখন ওইভাবে থাকো, তারপর যখন আপনি সেই কর্তব্যবোধ যাবে তখন আলাদা কথা। শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন যে প্রথমে ঈশ্বরকে এক হাতে ধরতে হয়, তারপর যখন সময় হবে তাকে দুই হাতে ধরবে। এই ধরনের কথা যে বলছেন, এই আশীর্বাণী তো তার মধ্যে থেকে যাচ্ছে। তো সেটা তো তিনি রেখে দিয়েছেন, তিনি তো মাস্টারমশাইয়ের ভবিষ্যৎ জানেন। তো যে মাস্টারমশাই এই সংসারের মধ্যে থেকে কিভাবে বস্তু লাভ করবেন, কিভাবে তার জীবন একটা পরিণতির দিকে যাবে, সেসব তো তিনি জানেন। অপ্রাসঙ্গিক নয় যে এইটি ভাবা যে শ্রীরামকৃষ্ণের দেহের অবসান হওয়ার পর মাস্টারমশাই এবং তার স্ত্রীকে আগলে রেখে দিয়েছেন মা শারদা। কপর্দক শূন্য। মাস্টারমশাই মাসান্তে মায়ের জন্য দিতেন এবং দিতেনই। তো মায়ের জন্য টাকা দিতেন মাসান্তে, আর মাস্টারমশাইকে জীবনের রসদ দিয়েছেন শ্রীমা শারদা দেবী, শ্রীরামকৃষ্ণের যথার্থ উত্তরাধিকারী, প্রতিনিধি, সহধর্মিণী রূপে। তো এরা দুজনে মিলে মাস্টারমশাইকে এবং অবশ্যই তার সহধর্মিণী নিকুঞ্জ দেবী, এদেরকে আগলে রেখে দিয়েছেন। তো ওই দিনকে আমরা দেখছি 26শে সেপ্টেম্বরে এরকম একটা অভিমান, বেদনা, এই সমস্তের অপূর্ব উচ্চারণ, এ এক অসামান্য বেদনা মথিত কাব্য, যেটি একটা খণ্ডচিত্র কথামৃতের মধ্যে পাচ্ছি। তো সেখানে মাস্টারমশাইয়ের সঙ্গে যখন ওইরকম কথা টথা হয়ে গেছে, একটু বৈরাগ্যের কথা শ্রীরামকৃষ্ণ শেয়ার করে নিয়েছেন, তারপরেই কিরকম সুন্দর করে প্রসঙ্গটাকে ঘোরাচ্ছেন। ওইখানটাতে আমরা ভাবছিলাম ঘোরাচ্ছেন মানে ওকে বঞ্চিত রাখছেন না, কিন্তু না, আর বেশি অভিমান নয়। এবার চলো তো একটু অন্য কথায় আসা যাক, সেটা কি সুন্দর করে আনছেন। বলছেন, আচ্ছা আমার কি ভাব। এই শ্রীরামকৃষ্ণ কি সুন্দর। লোকে বলে যে কেউ বৈঠকি কথা বলতে পারে, এখন বৈঠকি কথার মধ্যে অনেক সময় কথার মধ্যে চাকচিক্য থাকে, কথার মধ্যে একটু সঠতা থাকে, সত্যি মিথ্যে মিলিয়ে বললো টললো, আর দ্যাট পারসন বিকামস ভেরি চার্মিং। যখন কথাবার্তা বলেন জমে যায় একেবারে। কিন্তু তার মধ্যে অনেক সময় হৃদয়ের গভীরতা, সবসময় বলবো না আমরা, কিন্তু অনেক সময় হৃদয়ের গভীরতা কম থাকে, চাকচিক্য বেশি থাকে, সত্য মিথ্যা নিয়ে কম্প্রোমাইজ থাকে, বা সত্যকে নিয়ে কম্প্রোমাইজ থাকে। শ্রীরামকৃষ্ণের মধ্যে ওই বৈঠকি ভঙ্গিটা রয়েছে, কিন্তু তার মধ্যে শুদ্ধম অপাপবিদ্ধম যে ভাবটি রয়েছে, শুদ্ধ এবং পাপবিদ্ধ নয়, তো সেইটি যে অসামান্যভাবে রয়েছে, সেটা তাকে একটা বৈঠকি প্রাণের মানুষ রূপে নিয়ে আসছে। যে ইনি সত্যকে অবলম্বন করে রয়েছেন, ইনি ন্যায়কে, ধর্মকে অবলম্বন করে রয়েছেন, কিন্তু না গো, ইনি সবসময় যে সংস্কৃত শ্লোক বলছেন বা খুব গম্ভীরভাবে বোঝাচ্ছেন, বা তাতে তোমার মুখে হাসি ফুটলো কি তুমি মুখ গোমরা হয়ে গেল সেদিকে, তিনি মুখ গোমরা হয়ে গেল সেদিকে তিনি নজর রাখছেন না, তা নন। ওই বৈঠকি মেজাজের মানুষ যেমন সবাই মুখ দেখতে থাকেন, যে সকলেই যেন আনন্দ পায় তার কথায়, ইনি সেই রকম করছেন, কিন্তু তার জন্য ওনাকে কোনো কম্প্রোমাইজ করতে হয় না, এক। আর দুই হচ্ছে যে উনি উচ্চতম কথা বলেন। উচ্চতম কথা বৈঠকি ভঙ্গিতে যে বলা যায়, তারই জলজ্যান্ত নিদর্শন, তারই প্রাণবন্ত নিদর্শন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। এখানে আমরা দেখছি শ্রীরামকৃষ্ণ হঠাৎ করে বলছেন, আচ্ছা আমার কি ভাব। মহেন্দ্র, ঘুম ভাঙলে মানুষের যা যা হবার তাই, এটি বলছেন। ঈশ্বরের সঙ্গে সদা যোগ। ঘুম ভাঙলে মানুষের যা যা হবার তাই, ঠিক মতো পড়লে এরকম দাঁড়াচ্ছে যে ঘুম ভাঙলে মানুষের যা যা হবার তাই, ঈশ্বরের সঙ্গে সদা যোগ, এইটা বলছেন। তো শ্রীরামকৃষ্ণের অবস্থা সম্বন্ধে বললেন যে ঘুম যখন ভাঙছে তখন মানুষের যেরকম একটা অবস্থা হচ্ছে, যে এবারে জেগে উঠেছি মানে এখন আর ঘুমোতে ইচ্ছে করছে না, সেই রকম শ্রীরামকৃষ্ণের অবস্থাটি, মানে তাকে মানুষের ভাবে দেখলে হচ্ছে যে ঘুম শেষ হয়ে গেছে,
এখন সারাক্ষণ ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে থাকবো। তাহলে ঈশ্বরের সঙ্গে যুক্ত না থাকাটাই ঘুম, মহানিদ্রা। আমাদের শাস্ত্রে আছে যে কালরাত্রি মহারাত্রি মোহরাত্রিশ্চ দারুণা। তো এর দীর্ঘ রাত্রি ঘুম মানে মোহের মধ্যে আবিষ্ট থেকে তাকে বিস্মৃত হয়ে থাকা, সেটা ভেঙে গেছে। ঘুম ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, জাগে যোগে জেগে আছি। তো মাস্টারমশাই গানের মধ্যে রয়েছে, মাস্টারমশাই বলছেন ঘুম ভাঙলে মানুষের যা যা হবার তাই, ঈশ্বরের সঙ্গে সদা যোগ। তার মানে ওই যে বললেন যে আচ্ছা আমার কি ভাব, তার হচ্ছে যে আপনি ঈশ্বরের সঙ্গে সর্বদা যুক্ত হয়ে আছেন, আপনার ঘুম টুম নেই, সেগুলো অতীত হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ তুমি আমায় স্বপ্নে দেখো, এই প্রশ্নগুলো হচ্ছে ওই রকম যে প্রসঙ্গকে ঘোরাচ্ছেন, যা আগে কি অভিমান করছিলে আর কি মুখ ভার করে কি কথা বলছিলে, আমার শুনতে কষ্ট হচ্ছিল, আমাকে স্বপ্নে দেখো। এই ভঙ্গিতে শ্রীরামকৃষ্ণ বলছেন তুমি আমায় স্বপ্নে দেখো। মহেন্দ্র হ্যাঁ অনেকবার, এই যে কথা বলছেন যে হ্যাঁ অনেকবার, এইখানটাতে আমরা একটু দাঁড়াবো, আর একটুখানি পড়তে পড়তে এই দিনের প্রসঙ্গ শেষ হবে। কিন্তু এখানটাতে আমরা একটু দাঁড়াবো যে এইখানে রয়ে গেল যে এই মহেন্দ্র নামক ব্যক্তিটি, ইনি শ্রীরামকৃষ্ণকে বহুবার স্বপ্নে দেখেন। তো এই কথাটা মাস্টারমশাই ওই মাস্টার এর মুখে বসাবেন না, যে লোকে যখন এই গ্রন্থ প্রকাশিত হচ্ছে লোকে ধরে ফেলেছে আর কি একরকম যে যে মহেন্দ্র মাস্টার ওই তো ওই স্কুলের হেডমাস্টার, তিনি এইটা লিখেছেন কথামৃত, আর সেই জন্য মহেন্দ্র ওই সংক্ষেপ করে ওইটা শ্রী ম এরম লিখেছেন। আচ্ছা আচ্ছা বইয়ের মধ্যে এইসব জায়গায় মাস্টার কথাগুলো রয়েছে, সেইটা হতে দেবেন না তিনি। ওই জন্য এখানে মহেন্দ্র চরিত্রকে আনলেন, যিনি পরিষ্কার বললেন হ্যাঁ অনেকবার শ্রীরামকৃষ্ণকে স্বপ্নে দেখেছেন। সেই সৌভাগ্যের অধিকারী, সেই সুকৃতি কোথায় গৃহী জীবন, একে কে গৃহী বলবে? ঠাকুর শ্রীরামকৃষ্ণকে তিনি স্বপ্নে দেখছেন এবং অনেকবার দেখছেন। তার মানে গৃহী জীবন খাটো এটা একেবারেই নয়, কিন্তু অন্তত মাস্টারমশাই গৃহী জীবন নিয়ে অত অভিমান করবার কিছু নেই। কিন্তু সেই যে উনি বললেন যে হ্যাঁ অনেকবার, এটি মাস্টারের মুখে রাখবেন না, এখানে মহেন্দ্র বলছেন। আর কি আর হচ্ছে এই যে এইসব কথা টথা বললেন যে কর্তব্য মার্তণ্ড, মানে শ্রীরামকৃষ্ণের কথাকে প্রায় একরকম কাউন্টার করছেন যে আপনি আমাকে এই সমস্ত বোঝাচ্ছেন, কত জ্ঞানের পর সংসার শেষ, অজ্ঞানে মৃত্যু ওলা উঠা, মানে আমি এগুলো বুঝি না যে আমাকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছে। এই যে ভঙ্গিটা, এটাও মাস্টারমশাই ওই নিজে বলেছেন, এইটা বলতে চাইছেন না যে ও মাস্টার মানে শ্রীরামকৃষ্ণের কাছে সবসময় শরণাগত, আর ওই সময় ভেতরে অনেকটা বেদনায় এই কথাগুলো বলা গিয়েছিল। তারপরে তিনি কি অপূর্ব বলেছিলেন, কিন্তু বেদনায় অভিমানে ঠাকুরের কাছে যে কথাগুলো ওই রকম ভাবে বলা গিয়েছিল, বেশ একটু কড়া করে, এবং এমন একটা কথা যে ঠাকুরেরও ভেতরে খুব কষ্ট হলো আর কি, যেহেতু মাস্টারমশাই আপনজন, এই কথাগুলো মাস্টার বলেনি, এগুলো মহেন্দ্র বলেছে। এই ভঙ্গি। তো এখানে বলছেন তুমি আমায় স্বপ্নে দেখো। মহেন্দ্র হ্যাঁ অনেকবার। শ্রীরামকৃষ্ণ কিরূপ, কিছু উপদেশ দিতে দেখো। মহেন্দ্র চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ যদি দেখো আমাকে শিক্ষা দিতে, তবে জানবে সে সচ্চিদানন্দ। সচ্চিদানন্দ শব্দগুলি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। মহেন্দ্র অতঃপর স্বপ্নে যাহা যাহা দেখিয়াছিলেন তাহার সমস্ত বর্ণনা করিলেন। শ্রীরামকৃষ্ণ মনোযোগ দিয়া সমস্ত শুনিলেন। শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রের প্রতি, এ খুব ভালো, তুমি আর বিচার এনো না, তোমরা শাক্ত। এই তোমরা শাক্ত শব্দগুলিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিলেন। তো শ্রীরামকৃষ্ণ সব শুনে বললেন যে এ খুব ভালো মানে তিনি সব জানতেন তো যে স্বপ্নের লক্ষণ, স্বপ্ন তো লোকে এমনি খেয়ালে দেখে বা আগের কোন অ্যাসোসিয়েশনে কোন যোগাযোগে কি দেখছে সে একরকম ব্যাপার থাকে, কিন্তু ওই শ্রীরামকৃষ্ণ যেহেতু সমস্তটা জানেন, তাই মাস্টারমশাইয়ের স্বপ্নের বিবরণ শুনে বিশদ বর্ণনা শুনে বলছেন এ খুব ভালো, তুমি আর বিচার এনো না। আমরা আজকে যে শুনছিলাম প্রথম থেকে, তাতে দেখছিলাম যে মাস্টারমশাইয়ের নিরাকারের দিকে ঝোঁক, তার মানে ওই বিচার পুষ্ট যে ধার্মিক অগ্রগতি সেই দিকে তার প্রবণতা। শ্রীরামকৃষ্ণ বলছেন তুমি আর বিচার এনো না, মানে স্বপ্নে ঠাকুরকে তিনি দেখে দর্শন করেছেন এবং তিনি এই ধরনের যা যা ওখানে বলেছেন স্বপ্নে, সেগুলো যখন দেখছেন তখন দেখছেন যে তুমি ভক্তি পথের পথিক,
ভক্তি পথই তোমার পথ, তুমি আর বিচার এনো না। এটাও যেন কিরম রিকোয়েস্ট করার ভঙ্গিতে এই যেভাবে বলছেন, এ খুব ভালো, তুমি আর বিচার এনো না, তোমরা শাক্ত। তার মানে এটা ঠিক আদেশ বলা যাচ্ছে না, আদেশ তো বটেই, কিন্তু আদেশ একটা মিষ্টতার সঙ্গে উচ্চারিত হয়ে যখন একটা শিশু সুলভ অনুরোধে পর্যবসিত হয়, এটি সেই রকম এক আনন্দ রূপায়ণ। তো এইখানে বললেন যে তুমি আর বিচার এনো না, তোমরা শাক্ত। এইসব কথা পড়তে পড়তেই আমরা শেষ করব আজকের প্রসঙ্গ। ওই যে বলছিলাম আমরা যে আজকে এই যে শেষ করছি, এখানেই 26শে সেপ্টেম্বর 1883 প্রসঙ্গ শেষ হচ্ছে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 285 পৃষ্ঠায়। 285 পৃষ্ঠায় আমরা সবে প্রবেশ করেছি, আর আমরা শ্রীরামকৃষ্ণের আশীর্বাদে আবারও আপনাদের সঙ্গে মিলিত হতে চাইব এই অনুষ্ঠানে পরবর্তী দিনের কথা নিয়ে আগামীকাল কথায় কথায় কথামৃত এই অনুষ্ঠানে প্রাণারাম ইউটিউব চ্যানেলে রাত্রি 9টার সময়। আর শেষ করতে করতে ভাবছি, ওই যে শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করলেন যে কিরূপ, কিছু উপদেশ দিতে দেখো। মহেন্দ্র চুপ করিয়া আছেন, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, যদি দেখো আমাকে শিক্ষা দিতে তবে জানবে সে সচ্চিদানন্দ। কি মিষ্টি কথা, যে তখনও শোনেননি স্বপ্ন বৃত্তান্ত, কিন্তু বললেন যদি দেখো আমাকে শিক্ষা দিতে, মানে আমি এই রামকৃষ্ণ শরীর তুমি দেখছো এবং সে তোমাকে শিক্ষা দিচ্ছে, যদি দেখো আমাকে শিক্ষা দিতে। এই শ্রীরামকৃষ্ণ সব জানেন তো, তা যেখানে কিনা ঠাকুর স্বয়ং স্বপ্নে দেখা দিয়েছেন, শুধু নয় শিক্ষা দিয়েছেন। তাহলে মাস্টারমশাইকে আগে জিজ্ঞেস করেছিলেন তুমি স্বপ্নে দেখো কিনা, বলেন মাস্টারমশাই বলছেন হ্যাঁ অনেকবার। এখন আবার কথোপকথন থেকে বোঝা যাচ্ছে যে ঠাকুর স্বপ্নে শিক্ষা পর্যন্ত দেন। দেবদেবীর দর্শন পেলে লোকে ধন্য হয়ে যায়, যে তাদের দর্শন, আর এখানে হচ্ছে তিনি শিক্ষা পর্যন্ত দেন। এবং সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যদি দেখো আমাকে শিক্ষা দিতে তবে জানবে সে সচ্চিদানন্দ। এইটা শ্রীরামকৃষ্ণের সিগনেচার, তার হস্তাক্ষর, তার মনের কথা, তার অন্তরের কথামৃত, যে গুরু রূপে যে তিনি অবতীর্ণ হন, সচ্চিদানন্দই গুরু রূপে অবতীর্ণ হন, এটা তিনি বলেছেন। আর এখানে তার সেই কথাটির কি অদ্ভুত পুনরুচ্চারণ, হাইলাইটিং, যে যদি আমি শিক্ষা দিচ্ছি দেখো দেখো, তাহলে ওই যে আমি তোমাদের কতবার বলেছি যে শিক্ষা যিনি দিতে পারেন তিনি সচ্চিদানন্দ, ফলে আমাকে এই ব্যক্তি রামকৃষ্ণকে সেখানে তুমি ভেবো না। এ কি উচ্চাঙ্গের কথা, উচ্চাঙ্গ কথাটি এখানে খুব হালকা পড়ে যাচ্ছে। যে লোকে বলে আমাকে শিক্ষা দিতে দেখেছো মানে আমি দিয়েছি, এরকম ভাবে মানুষজন, কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে তা নয়। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে হচ্ছে যে আমাকে যদি দেখে থাকো আচ্ছা বেশ, তাহলে তোমার ভক্তির পথ ইত্যাদি। আর সেখানে এই ভুলটা করো না যে একজন ব্যক্তি হিসেবে আমি দিচ্ছি, জানবে সে সচ্চিদানন্দ। যদি আমাকে শিক্ষা দিতে তবে জানবে সে সচ্চিদানন্দ, এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। এখানে উচ্চাঙ্গের কথা ঠিক, কিন্তু ওজনে কম পড়ে যাচ্ছে। বালকবৎ উচ্চারণ ঠিক, কিন্তু ওজনে কম পড়ে যাচ্ছে। যে বালকবৎ একটা বাচ্চা ছেলের ভাব বলতে গেলে যা মনে হয় তার থেকেও যেন আরো বেশি। একটা সদ্যজাত কেউ যদি ব্রহ্মজ্ঞানের কথা বলতো তাহলে যেমনটি হতো সেই রকম শ্রীরামকৃষ্ণ। ওই জন্য বললাম উচ্চাঙ্গ বললে কম, বালক ভাব বললে কম। সদ্যজাত একটি শিশু, সে তার চাউনির দ্বারা ব্রহ্মজ্ঞানকে পৌঁছে দিচ্ছে, সেইটি শ্রীরামকৃষ্ণের ভাব। এবং সদ্যজাত শিশু হাসি মুখে, সদ্যজাত শিশু কথা তো বলছে না, হাসছে, হাসি মুখ, কিন্তু তার মধ্যে দিয়ে ব্রহ্মজ্ঞান উৎসারিত হচ্ছে, বিকীর্ণ হচ্ছে। শ্রীরামকৃষ্ণ যখন কথা বলছেন তখন কিন্তু আসলে ওই আভাসে ইঙ্গিতে সমস্ত থেকে যাচ্ছে, সবটা কি আর কথার দ্বারা প্রকাশিত হচ্ছে? তার অমৃত স্বরূপ কথা এবং তার অঙ্গে অঙ্গে আভাস ইঙ্গিত আছে। এখানে যখন বলছেন যে যদি দেখো আমাকে শিক্ষা দিতে তবে জানবে সে সচ্চিদানন্দ, এটি সেই শিশুর হাসি নিয়ে ব্রহ্মজ্ঞানের কথা বলা। এটি ভাবতে ভাবতেই আজকে সেই সচ্চিদানন্দের কাছে আমরা স্মরণ নিয়ে তার সেই শিশুবৎ ভাব, সেটির কথা হৃদয়ে ধারণ করে এবং ওই শিক্ষা, ওই জ্ঞান, ওই আনন্দ হৃদয়ে পোষণ করে আগামীকাল আপনাদের সঙ্গে মিলিত হওয়ার আশা রেখে শ্রীরামকৃষ্ণের কাছে সেই আশীর্বাদ কৃপা প্রার্থনা করে আজকের অনুষ্ঠান সমাপন করব। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।
প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।